তোমাদের দেখাবো সিকিমের কেমন দোকান পাশার হয়। এই দেখো এই দোকানটায় যাবো দোতলায়। কি আছে ও পাহাড়ির ম্যাগি, নেপালের প্যাকেজিং এর মতন। এখন আমাদের শুরু হয়ে গেছে, এই যে বোন ফায়ার বারবিকিউ হবে, ভাতিজা হর্ষিত। তো হ্যাপি নিউ ইয়ার। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এখন আছি সিকিমে। তো এই দেখো ভিউটা দেখো, আর ওইটা এই পাশেরটা কোনটা, ওই পাশেরটা আসছে না, ওইটা হলো আমাদের হোটেল। তোমাদের দেখাবো। আই থিঙ্ক তুমি তোমরা আমার শর্ট দেখেছো। আমার মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না যেন, হাঁপিয়ে গেছি। তো এখন ওপর দিকে যাচ্ছে, আমি প্রথম যাচ্ছি কারণ আমার শরীর খারাপ ছিল। এসে আমি শুয়ে পড়েছিলাম, ওরা সব ঘুরেছে। তো এখানে নাকি বলে একটা দোকান আছে। তো সিকিমের কেমন দোকান পাশার হয় তোমাকে দেখাবো। এখানে নাকি একটা মিষ্টির দোকান আছে বলছে। তো আমরা পাহাড়ে এরকম পাহাড়ে উঠে যাচ্ছি, মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে তারপর ভিউ পয়েন্টে গিয়ে খাবো বলে। তো তোমাদের দেখাবো সিকিমের কেমন দোকান পাশার হয়। তো দেখো এই তো ওপরে উঠতে হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি। এদিকে পুরো ভিউটা দেখো, এই তো গ্রাম মতন আছে। এই দেখো দোকান, চলে এসছি আমরা। ছোট্ট পুল, এখানে জল যায় যখন এই বৃষ্টি বৃষ্টি হয়। আর এইটা হলো मिठाई तो है नहीं यार, कैसे है, मतलब सिर्फ चॉकलेट बोल रहे हैं, चॉकलेट। তো বলা কি মিঠাই ও বলো, এখন এখানে বলো মিষ্টি পাওয়া যায় না, তাই ওই দোকানে যাচ্ছি। এই দেখো এই দোকানটায় যাবো দোতলার ওপরে। আমি দেখতে পাচ্ছি না, এই নিচু আমাকে ও মা গো পড়ে না যায় বাবা। আল্লাহ মাম্মা দাদা ও মা ওপর দোকান থেকে আমরা নিচে এসে এই দোকানে যাচ্ছি। ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের সঙ্গে আমি একটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপারে কথা বলবো। এখনকার দিনে অনেক কারো সমস্যা থাকে মুখের মধ্যে অনেক রকম, যেমন পিম্পলের সমস্যা, আরো অনেক কিছু সমস্যা হয়। কিন্তু কি ইউজ করব, কি প্রোডাক্ট লাগাবো আমরা বুঝতেই পারি না। তো আমারও এই সমস্যাটা না কিছুদিন আগে অনেক হচ্ছিল। তো আমি কি ইউজ করবো সেটা বুঝতেই পারছিলাম না। তারপর অনেক খোঁজাখুঁজি করার পর আমি একটা অ্যাপ পেলাম, যেটা নাম হলো কিওর স্কিন। কিওর স্কিন এমন একটা অ্যাপ যেখানে তোমরা শুধুমাত্র প্রোডাক্ট কিনতে পারবে না, সেখানে তোমাদের এআই জেনারেটেড কিছু কোয়েশ্চেন করা হবে, তারপরে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট হবে। তারপরে সেখান থেকে তোমরা জানতে পারবে তোমাদের স্কিন অনুযায়ী কোন প্রোডাক্টটা ব্যবহার করা জরুরি, তোমরা সেখান থেকে জানতে পারবে। আমি না আমার মুখে কিছুদিন আগে সমস্যার জন্য অনেক রকম প্রোডাক্ট ইউজ করেছিলাম, কিন্তু কোনো রকম সমাধান হয়নি আমি প্রোডাক্টগুলো ইউজ করার পরে। তো তারপর আমি কিওর স্কিন থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছি, যেগুলো আমি তোমাদের এখানে বলবো। আর কেমনভাবে আমি অর্ডার করলাম সেটা আগে তোমাদের এখানে বলি। তো প্রথমে যেমন প্লে স্টোরে অ্যাপ ডাউনলোড করি, তারপর সেখান থেকে আমরা কিওর স্কিন অ্যাপটা ডাউনলোড করতে পারবো। তো অ্যাপটা ডাউনলোড করার পরে যেমন সিং আপ করে নর্মাল যেমন পেজ বা আইডি সিং আপ করে তেমন করে নিতে হবে। যে তোমাদের অ্যাকাউন্টটা হয়ে গেল, তারপরে দেখতে পারবে এআই জেনারেটেড কিছু কোয়েশ্চেন করা হচ্ছে। একে একে সব কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার পরে তোমাদের স্কিন অনুযায়ী তোমাদের একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করা হবে। ডক্টর অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পরে তোমরা সেখানে তোমাদের স্কিনে যা যা সমস্যা হচ্ছে সেখানে তোমরা কথা বলতে পারো। তারা সেখানে কোয়েশ্চেনও করে তোমাদের। আমি যখন আমার অ্যাপটাকে ওপেন করেছিলাম তখন আমাকে অনেক কোয়েশ্চেন করা হয়েছিল। আমি ডক্টরের সঙ্গে কথা বলে সবকিছু আমার যা সমস্যা সেগুলো বলেছিলাম। সেখানে কোয়েশ্চেন করা হয়েছিল যে আমি কেমন পিম্পল সরাতে চাই, না পিম্পলের জন্য কথা বলছি, না ডার্ক সার্কেল সরাতে চাই, তুমি নন ভেজ না ভেজ, আগে কি স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতে, সেই প্রোডাক্টগুলো তোমরা তাদের কাছে লিখে দিতে পারো যে আমি আগে এই প্রোডাক্টগুলো ইউজ করতাম, দিনে কতটা জল খাও। আর ওখান থেকে জিজ্ঞাসা করা হয় আমার স্কিন টাইপ কি অ্যান্ড আমি কেমন স্কিন চাইছি, আর আমি কতদিনের মধ্যে আমার স্কিনটা মানে আগের থেকে ভালো করতে চাইছি, মানে কতদিন সময়ের মধ্যে। তো এগুলো সবই জানতে চাই। আর তার সঙ্গে সঙ্গে সেখানে বলা হয় আমার একটা পিকচার সেখানে তুলে তার এখানে সেন্ড করতে। তো সেখানে সেন্ড করার পর তারা সেটাকে স্ক্যান করে, স্ক্যান করার পরে আমার মুখের মধ্যে যেখানে যেখানে সমস্যা আছে সেগুলো তারা ভালো করে দেখে। দেখার পরে সব কিছু সমাধানের জন্য একটা তারা কিট তৈরি করে দেয়, মানে আমার মুখের মধ্যে কি কি দরকার তার একটা পুরো প্যাকেজের মতন কিট করে দেয়। সেই কিটটাকে সেটা তোমরা ওখান থেকে বাই করতে পারো, সেই অ্যাপ থেকে, কিওর স্কিন অ্যাপ থেকে। মানে তোমার সারাদিনের রুটিন অনুযায়ী তুমি কেমন স্কিন টোন চাইছো, তোমার মুখের কি সমস্যা, সব কিছু মিলিয়ে ডক্টরের সঙ্গে কথা বলার পরে তোমার একটা পুরো প্রপার কিট তৈরি হয়ে যায়। তো আমিও সবকিছু কথা বলে তারপর আমারও একটা কিট তৈরি হয়েছিল। তারপর সেই কিটটা আমিও কিনেছি। কেনার পরে আমার কাছে এখন চলে এসেছি কিওর স্কিনে আমার নিজের কিট। এই প্রোডাক্টগুলো আমার অনেক ভালো লাগে আর
আমি এর মধ্যে সব কিছু রাখি, কারণ আমি এখানে মানে কোথাও যাচ্ছি তো এই কিটটা পুরো নিয়ে যাই, কারণ এর মধ্যে আমার সব কিছু আছে। হ্যাঁ, এর মধ্যে আমার সব কিছু আছে। কোথাও কিছু করছি তো আমি অন্য কিছু প্রোডাক্ট মোটেও ইউজ করি না। তো যখনই আমি কোথাও যাই এই কিটটা বক্সটাই নিয়ে যাই, কারণ এটা হলো আমার একটা কিট। আর তার সঙ্গে সঙ্গে এই প্রোডাক্টগুলো তোমরা যখনই কিনবে তখনই ফ্রি ডেলিভারিও পাবে। হ্যাঁ, ফ্রি ডেলিভারি আছে। আর তার সঙ্গে সঙ্গে লাইফস্টাইল চেঞ্জেস আর ওয়াটার ইনটেকের ব্যাপারেও এখানে কথা বলা হয়। ডার্মাটোলজিস্টের সঙ্গে কথা বলার পরে তোমাদের স্কিনের মধ্যে যেটা দরকার, যে কিটটা ইউজ করলে সব থেকে ভালো, সেই কিটটাই তোমরা এখানে পাবে, মানে তোমাদের স্কিনের জন্য পাবে। এই দেখো আমার স্কিনের জন্য এসছে এই 4টে প্রোডাক্ট। আর এই প্রোডাক্টগুলো কেমন ভাবে ইউজ করতে হবে সেগুলো তোমাদের পুরো লিখে দেওয়া হবে, তোমরা ওখানে পুরো পেয়ে যাবে যে কেমন ভাবে এই প্রোডাক্টগুলো কোনটার পরে কেমন ভাবে ইউজ করতে হয়, সেগুলো দেখে তোমরা তোমাদের এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবে। তো প্রথমেই আমি ব্যবহার করি কিউর স্কিনের সেনসিটিভ প্রো ক্লিনজার। এটা তোমাদের স্কিনকে ক্লিন করে আর তার সঙ্গে সঙ্গে হাইড্রেটেড করে আর রিফ্রেশ করে। আর এর মধ্যে আছে টুকুমা বাটার আর তার সঙ্গে অ্যাপেল অ্যামিনো অ্যাসিড, যার কারণে আমাদের স্কিনটা আরো সুন্দর করতে সাহায্য করে। তারপর মুখ ধোয়ার পর আমি ব্যবহার করি রিস্ট্রাকচার ক্রিম। এটা স্কিনকে নারিশ করে আর রিপেয়ার করে। তোমাদের স্কিনে কোনো রকম যে সমস্যা থাকে আগে থেকে, তাহলে সেগুলোকে ঠিক করে তোলে এই ক্রিমটা। শুধু মুখ ধোয়ার পরে এটা তোমরা ডেলি ইউজ করতে হবে। তারপরে আমি ব্যবহার করি কিউর স্কিনেরই অ্যাজোলাইট ক্লিয়ার ক্রিম। এই ক্রিমটা তোমরা যদি ডেলি ইউজ করো তাহলে তোমাদের স্কিনকে এটা আরো উজ্জ্বল করে তোলে, মানে আরো গ্লো করে তোলে। তার সঙ্গে মুখের কোনো সমস্যা থাকলে সেগুলো ঠিক করে তুলতে সাহায্য করে। আর কোনো সময় যদি আমি বাইরে যাওয়ার আগে আমি ইউজ করি মিনারেল সানস্ক্রিন জেল। এর মধ্যে আছে SPF 30 PA++ আর UVA এন্ড UVB প্রোটেকশন করে, রোদে কোনো সমস্যাই হবে না স্কিনের। সবথেকে বেশি ভালো লেগেছে জানো, তারা তোমাদের স্কিন অনুযায়ী একটা ডায়েট চার্টও দিয়ে দেয়। আমাকে না অনেকে বলতো এটা ইউজ কর ওটা ইউজ কর, মানে অনেক কিছু বলা হতো যে এটা ইউজ কর ওটা ইউজ কর করে। কিন্তু আমার কাছে যখন থেকে এই কিউর স্কিনের প্রোডাক্টগুলো এসছে, এগুলো ইউজ করা আমি শুরু করেছি, তারপর থেকে আমাকে আর অন্য কিছু ইউজ করতে ভাবতেও হয়নি। কিউর স্কিনের যেসব প্রোডাক্টগুলো হয় আমাদের স্কিনের জন্য ভীষণভাবে জেন্টেল। আর যদিও তোমাদের কোনো রকম সমস্যা হয় তাহলে তোমাদের স্কিন এক্সপার্টের সঙ্গে কথা বলে তাহলে তোমরা সেটাকে বলতে পারো, তোমরা সমাধান করতে পারো। আর হ্যাঁ, প্রথম কিটটা যখনই তোমাদের শেষ হয়ে যাবে সেই সেকেন্ড বারেও সেই কিটটা ইউজ করতে হবে তা নয়। তো প্রথমবারে কিটটা শেষ হয়ে যাওয়ার পরে সেটাকে আবার তোমার যে স্কিনটা অ্যানালাইসিস করা হবে, যেমন আমরা প্রথমবারে করেছিলাম যে আমার সমস্যা কি কি আছে। তো প্রথম কিটটা ইউজ করার পর আমার সমস্যা কতটা সমাধান হয়েছে, তারপরে আমার সব কিছু দেখার পরে পুরো ফেসটা অ্যানালাইসিস করার পরে তারপরে আমাকে আবার একটা কিট দেওয়া হয়। এই প্রোডাক্টগুলো এতটা বেশি করে থাকে, এতটা বেশি কোয়ান্টিটি থাকে যে তোমাদের 3 মাস আরামসে চলে যাবে। তোমরা 3 মাসের জন্য পুরো ফ্রি হয়ে যেতে পারো। 3 মাস এটা তোমাদের আরামসে চলে যাবে। আর হ্যাঁ, তোমরা যদি আমার কুপন কোড ইউজ করো TABBU100 তাহলে তোমরা 100 রুপিস ডিসকাউন্টও পেয়ে যাবে। আর হ্যাঁ, বলে দিই শুধুমাত্র এই ডিসকাউন্টটা পেয়ে যাবে ফার্স্টের 50 জনা। হ্যাঁ, প্রথম 50 জনা এই ডিসকাউন্টটা পাবে। তো তাড়াতাড়ি গিয়ে কিউর স্কিন অ্যাপে তোমাদের স্কিন অনুযায়ী তোমরা তোমাদের কিট অর্ডার করো আর 100 টাকা ডিসকাউন্টও পাও। সত্যি কথা বলতে তুমি তোমার অনেকই কম দামে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছ। 1500 টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ তোমার পুরো 3 মাসের জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট। মানে হ্যাঁ, 3 মাসের জন্য এতগুলো প্রোডাক্ট পেয়ে যাচ্ছ, তাও আবার 1500 টাকার। মানে অনেকই কম দামে তুমি পেয়ে যাবে এই 1500 টাকার প্রোডাক্টগুলো। আমার তো অনেকই কম দাম লেগেছে। তো আমি আমার ডেসক্রিপশন বক্সে কিউর স্কিনের সব কিছু ডিটেলস দিয়ে দিলাম, তোমরা ওখান থেকে চেক করতে পারো আর তাড়াতাড়ি কিউর স্কিন অ্যাপে গিয়ে তোমাদের স্কিন কেয়ার সব কিছু প্রোডাক্ট অর্ডার করতে পারো। তো এখন ওপরে যাচ্ছি, সিঁড়িদের দোকান, নিচে ঘর, এইদিকে সিঁড়িদের দোকান আছে। দেখো দোকান, এত সুন্দর দোকান, দেখো এই হলো দোকান। আর ভিউটা এরকম কি আছে, তো এই দেখো এটা হলো ভিউটা। এই দেখো ভিউটা, এখানে বসে কিছু খাওয়া দাওয়া করা যাবে। তো এখানে না আমরা অনেক রকম গাছ দেখতে পাচ্ছি। এই গাছটার নামও জানি না, এটাও জানি না, তোমরা যারা যারা জানো বলতে পারো। খুঁজতে দে, নাম দে দে না, ये बताया हमको। তো এই গাছটার নাম আমরা বুঝতে পারছি না। আমরা দিচ্ছি স্ট্রিমিং। तुम दिए नाम दिए कौन? स्ट्रीमिंग नाम है इसका, मैंने जनरेशन किया है इसका। নিজে থেকে এই গাছটার নাম দিচ্ছে। এটা যারা যারা জানো এই গাছটার নাম কি কমেন্ট করে বলবে। তো আমাদের এখন ম্যাগি চলে এসেছে। আমরা এখানে অর্ডার করেছিলাম এই ভিউটার সঙ্গে বসে বসে ম্যাগি খাবে, তার জন্য सब्जी डाला है, अंडा फंडा नहीं डाला है ना। हाँ ठीक है और प्रदीप मटर हाँ बस मटन नहीं है, मटर है, मिर्ची है हाँ और ये क्या नॉर्मल एकदम कर दीजिए। हाँ भेज है भाई, यहाँ पर बैठ जाओ हर्षित। बताओ क्यों ये 60 টাকা পড়তো না। এই দেখো হলো পাহাড়ের ম্যাগি। তো এখন আমি বলছি অতটা খাবো না। এখানে আগে हम लोग पहाड़ में চলে যাচ্ছে।
তো এইখানে আমি তো মুড়ি চানাচুর আমি চকলেটগুলো নিয়েছি। তো আমরা এখান থেকে মুড়ি ফুড়ি অনেক কিছু নিয়েছি রাতে সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য। আর আমি নিয়েছি কিছু চকলেট, এগুলো দেখলাম আমার ভালো লাগে ছোটো ছোটো জিনিস। অ্যান্ড এইটা নিয়েছি হাজমোল্লা। আর হাজমোল্লাটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন না, মানে ইন্ডিয়াতে অন্য জায়গায় যেগুলো পাওয়া যায় তেমন না। এটা হলো নেপালের প্যাকেজিংয়ের মতন। নেপালে যখন গিয়েছিলাম ঠিক এই প্যাকেট ছিল, ওখানে নিয়েছিল 3টে হাজমোল্লা ছিল এই প্যাকেটের মধ্যে, সেম প্যাকেটের মধ্যে 5 টাকা। আর এইটার মধ্যে 3টে আছে না, এইটার মধ্যেও 3টেই আছে। আর এখানে নিয়েছে 2 টাকা। তো সেমই হচ্ছে, আমাদের ওখানে 1 টাকার 4টে মতন থাকে। তো এটা পাহাড়ি বলে আলাদা, জানি না নেপাল থেকে আসছে না কি হচ্ছে, নেপালেও সেম পাওয়া যায়। তো আমরা যাচ্ছি এখন আমাদের হোটেলের দিকে যেখানে আছি আমরা। তো গাইস এখন আমরা এসেছিলাম রুমের মধ্যে। আমি একটা ইনার পরে নিয়েছি অ্যান্ড এই চাদরটা নিয়েছি, এটা প্রদীপ দিল আজকে গিফট। অ্যান্ড এই ড্রেসটা ও দিয়েছিল আগে, খুব সুন্দর। এখন যাবো ভিউ পয়েন্টে। ওরা সকালে গেছিলো ভিউ পয়েন্ট, বাট আমি যাইনি। তো এখন ভিউ পয়েন্টে যাবো, তোমাদের দেখাবো। তো এইটা হলো ভিউ পয়েন্ট, এখানে চলে এসেছি আমরা। এটা ভিউ পয়েন্টে দেখাচ্ছি। তো এখন আমি চলে এসেছি রুমে, ওরা সব নিচে গেছে, ঠান্ডা আছে, আমি এখানে বসে আছে মোবাইল দেখছি একটু। আর এখন খাবো বার্গার, ওরা ঝালমুড়ি ফালমুড়ি করে খাচ্ছে। আমি বললাম আর খাবো না, তো আমার কাছে বার্গার ছিল, এটা কালকে নষ্ট হয়ে যাবে, তাই আমি বলছি আমার বার্গার ভালো লাগে। আমি এনেছিলাম এটা এনজিপি থেকে, শিলিগুড়ি থেকে এনেছিলাম ওখান থেকে। তো এখন এটা এখন খাবো। সকালে আমি খেতে পারিনি, আমি মানে পাহাড়ে উঠলে না আমার গা গোলায়, আর তো আমি খেতে পারি না, খুব অসুবিধা হয়। তো একটু অল্প ভাত খেয়েছিলাম, ওইটাই যা। আর এখন এটা খাচ্ছি। আর ম্যাগিও আমি খাইনি তখন দেখলে। তো এটা করি, তারপর আর কি করবো, বারবিকিউ আর বনফায়ারের কথা বলে এসেছি। তো গাইস এখন হয়ে গেছে রাত। তো আমি অনেক এডিট ছিল, ভিডিও লাইভ যাওয়ার ছিল, সেগুলো কাজ করছিলাম। বর এখন আমাকে ডাকতে এসছে, কারণ নিচে সবাই খাবার খেতে চলে গেছে। তো এখন ওই দেখো, চলো চলো। আর আমার ব্লগ হচ্ছে, আমি একটা নতুন লাইট নিয়েছি তোমাদের সাথে দেখায়। হ্যাঁ এই দেখো, এই লাইটটা আমি শুধু এখানে ঘুরতে আসবো বলে, তার জন্য। আর আমি না এই ঠান্ডাতে জোরে কথা বলতে পারছি না, তো দেখো এটা ঠিক করি। তো এই লাইটটাতে ভালোই ব্লগ হচ্ছে, ফার্স্ট টাইম ইউজ করছি। আর বোতল নিয়ে যাচ্ছি, জলটা নিচে থেকে আনবো। আর নিচে ডাইনিংয়ে খেতে যেতে হয়। আসো আসো আসো। ও এখন আমরা খেতে এসেছি। আবার রুটি এদিকে আছে, রুটি ও আমার খাবারটা নিয়ে নিয়েছে। এটা রুটি আছে, ময়দার রুটি, আর এটা আলু ভাজি আর মাংস আছে। তো আমারও ভাত চলে এসছে। আমার ভাতটা প্রদীপ খেয়ে নিয়েছিল, আর আমি রুটি খেতে পারি না, ভালো ময়দার আবার, তো তার জন্য ভাত দিচ্ছে। হ্যাঁ থ্যাংক ইউ। তো এখন রুটি খাবো, মাংস খাবো। এটা আমার এখানকার দেশি মাংস। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বনফায়ার হবে আর তার সঙ্গে বারবিকিউ হবে। আর এই দেখো না, আমি লাইটটা জ্বালিয়েছি বলে এখানে ব্লগ করতে পারছি। আর এইখানে হবে, এইখানে নিচেই হবে। তো কখন কি করবো সেটাই দেখছি। তো গাইস এখন আমরা চলে এসছি না, এখন আমাদের শুরু হয়ে গেছে। এই যে বনফায়ার, বারবিকিউ হবে। তো এখন আমাদের বারবিকিউ করবে কি বলবো, আমার কে হবে, ভাতিজা হর্ষিত। তো এখনো বারবিকিউটা করবে। আর এখন এটা জ্বালানো হয়েছে এখন, তো এখনই জ্বালানো, আস্তে আস্তে হবে। তো এইখানে এখন সবাই বসে আছে, এইখানে আগুনটা জ্বালানো হয়েছে। আর এই দেখো এখানে বনফায়ার মানে আগুন জ্বালানো চালু হয়ে গেছে। আর এইদিকে আমাদের বারবিকিউ হচ্ছে, যে সব সালাদ সব কিছু আছে। ঠিক আছে, তো मैंने मुझे लगा तुम कुछ कर रहे हो अलग से। तो हर्षित এখন লাগাচ্ছে বারবিকিউ। रात में ऐसे ही उनको सुइया डाल के ना वो कर दे। এইখানে সবাই খাবে, শুধু প্রদীপ খাবে না। উল্টা कर रहे हो। ভালো সেন আসছে না? হ্যাঁ সেন আসছে ভালো বারবিকিউ। তো এখন আমাদের বারবিকিউ হয়ে গেছে, এখন আমরা খাচ্ছি। আমার চাষটা শেষ হয়ে গেছে, তাই একটু অন্ধকার আসছে। তো গাইস এখন হয়ে গেছে নিউ ইয়ার। তো প্রথমে উইশ করব হ্যাপি নিউ ইয়ার। हैप्पी न्यू ईयर गाइस। हम लोग की जा रहे हैं ट्विटर बोलने के लिए, तो चलो वो लोग कहाँ है, रुको। हैप्पी न्यू ईयर। তো আমাদের এখন নিউ ইয়ার হয়ে গেছে। তো নিউ ইয়ার তো তোমাদের এখানেও হ্যাপি নিউ ইয়ার। তো
তোমরা তোমাদের নতুন বছর অনেক ভালোভাবে কাটাও, নিউ ইয়ারটা ভালোভাবে কাটাও। আমি জানি না তোমরা এই ব্লগটা কবে দেখছো, কারণ আমি এখন ঘুরবো, এখন অনেক জায়গায় যাওয়ার কথা, আমি ব্লগটা কবে পোস্ট করবো আমি নিজেও জানি না। তো তোমরা মানে 10-15 দিন পরে দেখছো হয়তো, বা এক সপ্তাহ পরে দেখতে হয়তো, আমি জানি না কবে দেখবে। যাই, তো যখনই দেখো তোমাদের হ্যাপি নিউ ইয়ার। মানে এই জানুয়ারি মাসটা তো পুরো নিউ ইয়ার বলাই চলে। আমার এই বর কী করছে কি জানি। তো এখন ঠান্ডা অনেক আছে, বাইরে অনেক ঠান্ডা, কালকে যাচ্ছি বরফে। তো এখন আমরা যাচ্ছি শুতে। তো আজকের জন্য এইটুকুনি, চলো।